তোমরা যেখানে থাকো না কেন তোমরা দৌড়ে এসো, পাহাড়ের সামনে এসে বসে যাও। আল্লাহর নবীর গলার আওয়াজ খানা বাপজি মক্কার ছোট বড় মানুষেরাও সবাই শুনতে পেয়ে গেল। তারা আলোচনা শুরু করে দিল, ভাই চল চল আমাদের দেশের মক্কা নগরের আব্দুল্লাহর ছেলে ওই আল আমিন বলে নাও। ও বাপজি ভাইয়েরাও, মক্কার ছোট বড় মানুষেরাও আল্লাহর নবীজিকে বাপজি নাম ধরে বেশি ডাকতো নাও। সবাই তারা নবীজিকে আল আমিন বলে বাপজি ডাকতো। আল আমিন মানে বাপজি সত্যবাদী, আল্লাহর নবী মিথ্যা কথা বলতেন নাও। এটা আল্লাহর নবীজি কলেমার দাওয়াত দেওয়ার আগে মানুষের বাপজি মাথাতে ছিল। তারা নবীজির একটা লোক বাপজি দুশমন ছিল না। আল্লাহর নবীজির আওয়াজ শুনে তারা মনে মনে চিন্তা করল, ওই আব্দুল্লাহর ছেলে আল আমিন যে ব্যক্তি নবুয়তের দাবি করে নিয়েছে, ওই ব্যক্তি মনে হয় কোন বিপদে পড়েছে, চল আমরা দৌড়ে চলে যাই। আল্লাহ রসুলের বাপজি সামনে গিয়ে তারা পাহাড়ের নিচে তারা বসে পড়ল। আল্লাহর নবীজি দরদি নবী মায়ের নবী আমার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীজি দেখলেন মক্কার প্রায় মানুষেরা একত্রিত হয়ে গিয়েছে। হাজার হাজার বেঈমানেরা সবাই একত্রিত হয়েছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, গো মক্কার লোকেরা, আমি কেন তোমাদেরকে ডাক দিয়েছি তোমরা জানো না? বলে না ভাই। কেউ বলে না বাবা আমরা জানি না। আল্লাহর দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, গো মক্কার লোকেরাও, তোমরা কি আমাকে মিথ্যাবাদী বলে মানো? সব লোকেরা হাত উঁচু করে বলেছিল, না আমরা আপনাকে মিথ্যাবাদী বলে আমরা মানি না, সত্যবাদী বলে মানি। আল্লাহর নবী বলেন, গো মক্কার বাপজি ভাইরা মা বনে নাও, আমি পাহাড়ের চূড়ায় আছি, আমি ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে দেখতে পাই। বলে হ্যাঁ। বলে মক্কার লোকেরাও, তোমরা সামনের দিকটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। কিন্তু পাহাড়ের পেছন দিকটা তলদেশটা তো তোমরা দেখতে পাও না? বলে নাও। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের আল আমিন, আমি পয়গম্বর, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি একবার পাহাড়ের চূড়া থেকে যদি তোমাদেরকে সম্বোধন করে যদি বলি, ওগো মক্কার লোকেরা, পাহাড়ের তলদেশে পেছন দিকে একদল তোমাদের দুশমনেরা তলোয়ার নিয়ে তীর ধনুক নিয়ে তারা দাঁড়িয়েছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, মারার জন্য। বলো তোমরা বিশ্বাস করবে কিনা? যেহেতু তোমরা পেছন দিকটা দেখতে পাও না, আমি দেখতে পাচ্ছি। তারা সবাই বলেছিল, তুমি যদি বলো আমরা বিশ্বাস করে নেব। আল্লাহর নবীজি মনে মনে চিন্তা করলেন, এরা সবাই আমাকে তারা সত্য বলে মেনে নিয়েছে। আল্লাহর নবী বলেন, ওগো মক্কার লোকেরা, মৃত্যুর পর কবর কঠিন ভয়ঙ্কর জায়গা হবে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ওগো মক্কার ছোট বড় মানুষেরা, ওই জাহান্নামের আগুন থেকে যদি তোমরা বাঁচতে চাও, সবাই বলেছিল আমরা বাঁচতে চাই। আল্লাহর রাসূল বললেন, তাহলে তোমরা পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বত বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই মক্কার হাজার হাজার বাপজি লোকেরা সবাই মিলে বিশ্ব নবীজির সাথে বাবা কলমা পড়তে শুরু করে দিল। রে বাবা, এই কলমা এমন একটা মধুময় কলমা, মানুষের রাগ যদি হয়ে যায় দেখবেন রাগ থামে নাই, মনটা বড় ভারী হয়ে গিয়েছে, তার ভেতরে শান্তি নাই। কোন সময় দেখবেন বাবা আড়ালে গিয়ে যদি আপনি একা নির্জনে যদি কলমা পড়েন, আল্লাহর নাম কলমা যদি বারবার যদি পড়বেন, দেখবেন ভিতরটা আপনার ঠান্ডা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হবে না? একটু পার্সোনাল পরীক্ষা করে দেখবেন। এই কলমা এমন একটা মধুর জিনিস। আল্লাহ রাসূল কলমা পড়ালেন, সব বেঈমানেরা বাপজি তারা কলমা পড়তে শুরু করে দিল। সবাই কলমা পড়তেছে। আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব বাপজি ওই মজলিসে ভরা ছিল। আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিলা।
আল্লাহ রসুলের বাপজি চাচিমা ওই উম্মে জামিলা বাপজি সেখানে বসা ছিল। নারী আর পুরুষের বাপজি সেই সময় পর্দার কোন আয়াত নাযিল হয়েছিল না। যাহাতে বাপজি আল্লাহ রসুলের কলমা তারা পড়তে শুরু করে দিল। আর ওই সময় বেঈমান আবু লাহাব মজলিসের এক দিক থেকে দাঁড়িয়ে উঠে বলেছিল, গো মক্কার লোকেরাও, আমার ভাতিজাকে আমি বেশি করে চিনি, আমার সে ভাতিজাও আমার যে তোমরা বেশি জানো না। এই মক্কার লোকেরা আমার ভাতিজার কলমা তোমরা পড়বে না, কলমা ছেড়ে দাও, আমাদের মূল্যবান টাইমটাকে নষ্ট করে দিলাও। আল্লাহ রসুলের চাচা যাহাতে কথা বললাম, আর আবু লাহাবের স্ত্রী জামিলা আর এক সাইডে বাপজি বসেছিল। উম্মে জামিলা চিৎকার করে বলেছিল, মক্কার লোকেরা, আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা কেউ যদি মারতে পারো, আমার গলাতে যে সোনার হার রয়েছে, মালা রয়েছে, এই মালা বিক্রি করে আমি তোমাদেরকে ইনাম স্বরূপ পুরস্কার দেব। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাপজি এই বেঈমান আবু লাহাব সেই বললের কথা শুনো না, ই পাকা বেয়াদব। আর আবু লাহাবের স্ত্রী জামিলা সে বলল যে ওকে যদি মারতে পারো তাহলে মোটা অঙ্কের টাকা দেব তোমাদেরকে। বাপজি সেই সময় সূরা লাহাব বাপজি অবতীর্ণ হলো, নাজিল হলো। যারা কলেমা পড়ে আবার কলেমা ছেড়ে দিল তারা সবাই জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে জানিয়ে দিলেন, হে রাসূল কাঁদবেন না, আপনার চাচা আবু লাহাবের হাতকে ধ্বংস করে দিয়েছে, কাঁদবেন না। যারা কলেমা পড়ে ছেড়ে দিল এরা জাহান্নামের লাকড়ি হবে, আর সেই লাকড়িতে আপনার চাচা জ্বলবে, তাকে শাস্তি দেওয়া হবে। আর আপনার চাচিমার গলার মালা বিক্রি করে যে টাকা দিবে বলেছে, সেই কারণে আপনার চাচিমার কিয়ামতের ময়দানে সোনার নয় আগুনের একটা মালা তার গলায় পরে দিয়ে তাকে কিয়ামতের ময়দানে টেনে হেঁচড়ে নিয়ে বেড়ানো হবে, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। বাপজি আমি বলছিলাম আল্লাহ রসুলের বাপজি কয়েকটা চাচা ঈমান এনেছিল, আর কয়েকটা চাচা নবীর উপর ঈমান আনে নাই, প্লাস বাপজি তার বিরোধিতা করেছে প্রকাশ্য। এই আবু লাহাব নবীর আপনার একটা চাচা আবু তালিব, রসুলের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, আর রসুলের আপন চাচার নাম ছিল আবু তালিব। এই আবু তালিব লোকটা জান্নাতি না জাহান্নামী? বাপ একটু জোরে বলুন তো, ঠোঁট নড়ে। রসুলের চাচা আবু তালিব এই লোকটা জাহান্নামী, সে জান্নাতি নয়। এই যে আবু তালিব লোকটা রাসূলুল্লাহর উপর ঈমান আনেনি, কিন্তু কিতাবে পাওয়া যায় হাদিসে রাসূলুল্লাহর চাচা আবু তালিবের ব্যাপারে বলা হয়েছে, নবী বলছেন সারা পৃথিবীর মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ দিয়ে অন্যান্য মানুষেরা আমাকে যতটা ভালোবেসেছে তার চেয়ে বেশি ভালোবেসেছে আমার চাচা এই আবু তালিব। আবু তালিব এত ভালোবেসেছিল রাসূলকে, ভালোবাসার পরেও সে জান্নাত যেতে পারেনি। হাদিসে পাওয়া যায় বিশ্ব নবীজিকে কেমন ভালোবেসেছিল। আপনারা অনেকে ভাববেন যে নবীকে এত ভালোবাসার পরেও তার চাচা আবু তালিব জাহান্নামে যাবে, ও কেমন ভালোবাসতো। সিরাতে হালবিয়া বলে বাপজি একটি কিতাব, উর্দু কিতাব, উলামে দেওবন্দের লেখা, তাতে বাপজি রাসূলুল্লাহর জীবনী দেওয়া আছে। তাতে ঘটনাটা এসেছে এ আবু তালিব রাসূলুল্লাহকে কতটা মহব্বত করতে। আমার বিশ্ব নবীর 40 বছর বয়সে কোরআন নাজিল হয়েছিল। এ কথা সত্য না মিথ্যা বলুন? নবীর বয়স যখন 40 বছর, ওই সময় গাড়ি হিরাতে রাসূলুল্লাহ ধ্যানে মগ্ন থাকতে। নবীর কোরআন নাজিল হওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ ছিল না, এবং কোরআন নাজিল হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ চালু ছিল না। সেই সময় যে বাপজি আল্লাহর উপর ঈমান আনার ব্যাপারে ছিল,
শর্ত ছিল, সেই শর্তের উপরে হযরত আল্লাহ রাসূল বাপজি ইবাদত করতে পাহাড়ের চূড়ায় গিয়ে গাড়ি হিরায় 3 দিন 4 দিন 5 দিন করে মাঝে মাঝে আসতেন না রাসূলুল্লাহ। বিশ্বনবীজির অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবার নিয়ে যে দিয়ে আসতেন। এখানে জানি না হাজী সাহেবরা আছেন কিনা, এখনো বাপজি সে গাড়ি হিরায় মাটি থেকে উপরে উঠতে যেখানে কোরআন নাজিল হয়েছিল, এখনো প্রায় 1.5 ঘন্টার উপরে সময় লাগে বাপ। আর সেই সময় রাস্তা অত পরিষ্কার ছিল না, এখন তো জায়গা জায়গা আরাম করার জায়গা করে দিয়েছে। মানুষ উপরে উঠতে গিয়ে শরীর ক্লান্ত হলে একটু রেস্ট নিবে, ওই জায়গাতে আরাম করবে। তো বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজা খাবার দিতে গিয়ে অনেক সময় হাত স্লিপ করে পড়ে যেত। ওই পাহাড়ের চূড়ায় উঠতে গিয়ে পাহাড়ে ঘষ্ট লেগে অনেক সময় চামড়া ছিঁড়ে যেত খাদিজা। আমার বিশ্ব নবীর 40 বছর বয়সে বাপজি কোরআন নাজিল হয়েছে। আপনারা অনেকেই জানেন নবীজি প্রথমে জিবরিলকে চিনতেন না। কোরআন নাজিল হলো, বিশ্ব নবী কোরআনটা বাপজি যাই হোক মুখস্থ করে 5 আয়াত সূরা আলাকে খাদিজার কাছে এসে সব শোনালে। বিশ্বনবী থরথর করে কাঁপছিলেন, প্রচন্ড জ্বর। খাদিজাতুল কুবরা উনি চাদর দিয়ে ঢেকে দিলে। উনি ওনার কে বলেছেন চাচা ওয়ারকা বিন নাফিল, তার কাছে বাপজি তাওরাত জুবুর কিতাব পড়েছিল, তাতে বিশ্বনবীর জীবনী দেওয়া ছিল। সে বিশ্বনবীর কথা শুনে বুঝতে পেরেছে ইনি প্রকাশ্য নবী হয়ে গিয়েছে, ইনি রাসূল হয়ে গিয়েছে। খাদিজা বললেন, স্বামী আপনি চিন্তিত হবেন না, কাঁদবেন না, ভয় পাবেন না, আপনার উপরে কোরআন নাজিল হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, খাদিজা আমার এই কোরআনের কথা কে মানবে? খাদিজা সর্বপ্রথম বললেন, আপনার দ্বীনকে আমি মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম খাদিজা তার স্বামীর উপর বাপজি ঈমান বিশ্বাস হয়ে গেল, কলেমা পড়ে নিল। বিশ্বনবী খাদিজাকে বাপজি রেখে দিয়ে আল্লাহর হুকুমে বাপজি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন পাড়ায় কলমার দাওয়াত দিতে, কোরআনের কথা বলতে। নবী জাহাতে বেরোলেন, উদবা সাইবা আবু সুফিয়ান আবু লাহাব এরা বাপজি সবাই আস্তে আস্তে রাসূলুল্লাহ চরম দুশমনে বাপজি পরিণত হলো। নবীর কথা তারা মানে না, নবীকে বারণ করে, বলে আগামী কাল থেকে যেন আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলবি না। রাসূল ওদের কাছ থেকে চলে যায়। অনেকে মারে, কিতাবে লিখেছে এইভাবে দিনের পর রাত, রাতের পর দিন রাসূলের 14 দিন চলছে রানিং কোরআন অবতীর্ণ হওয়া, কলেমার দাওয়াত দেওয়া। 14 দিনকার দিন বিশ্ব রাসূল সাল্লাল্লাহু বাড়ি থেকে মক্কার চৌরাস্তার মোড়ের দিকে চলে যাচ্ছে। আপনাদের যেমন হিতানপুর ভালো মোড় জায়গা, মক্কা নগরে বাপজি চৌরাস্তার মোড়ে রাসূলুল্লাহ যাচ্ছে। রাস্তা দিয়ে যেতে যেতে মক্কার চৌরাস্তার মোড়ে দেখলেন কয়েকটা লোক দাঁড়িয়ে আছে, 8 থেকে 10টা। ইসলামের ইতিহাসে পাওয়া যায় সর্বপ্রথম রাসূলের উপর যারা ঈমান এনেছিল বেশিরভাগ তারা গরিব শ্রেণীর মানুষেরা। বলুন আলহামদুলিল্লাহ। গরিব শ্রেণীর মানুষেরা বেশিরভাগ বাপজি তারা রাসূলকে তারা মেনে নিয়েছিল। তারপর আস্তে আস্তে টাকা পয়সালা মানুষও মেনে চলল। আমার বিশ্বনবী তাদের সাথে কলমার কথা শোনাছিলেন, তারা সবাই মন দিয়ে রাসূলের কথা শুনছিল। রাসূলের জবান এত মিষ্টি জবান, এত নরম ভাষা যে রাসূলের কথাতে কোনো মানুষ আঘাত পেত না। বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের অনেকের হাতের দ্বারা জবানের দ্বারা আঘাত হয়ে যায়। রাসূলের এত সুন্দর কথা ছিল। এই রহমতের নবী, দরুদ নবী আমার কলমার দাওয়াত শোনাচ্ছেন, ওরা সবাই থমেরে শুনছিল। বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা 4টা বড় বড় বাপ, যে ওই মক্কা নগরের বাপ, যে বড় নেতা কাফেরের নেতা, ওরা রাস্তা দিয়ে মক্কা নগরে চলে যাচ্ছিল। আল্লাহ রাসূলকে বাপজি দেখার পর আবু জেহেল বেঈমান দাঁড়িয়ে গেল তার দলবলকে নিয়ে। বাবা
আবু জেহেল আল্লাহর নবীর কলার খানাকে এভাবে ধরলাও। রহমতের নবী, দরদি নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর কলার খানা বাপজি ধরার পর ডাক দিয়ে বলল, ভাতিজা গতকালকে তোমাকে বারণ করেছিলাম, এই তুমি গতকালকে তুমি আমাদেরই কথা কেন শোনো নাই? আজ আবার এসে তুমি নতুন ধর্ম প্রচার করেছো, আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল করে দিচ্ছ। আল্লাহর নবী বলেন, চাচা আপনি আমাকে মারবেন না, আপনি কলারটা আমার ছেড়ে দেন, জামার কলা ছেড়ে দেন। ওগো চাচা, আমাকে রহমতের নবী করে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছে, মানুষ জাহান্নাম থেকে যেন জান্নাত চলে যায় সে রাস্তা দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। ও চাচা, আপনি আমার কথাতে আঘাত পাবেন না চাচা, আপনারা ভুল করেছেন। আল্লাহ রাসূলের বাপ যে কথা শুনলো না, আবু জেহেল বিশ্ব নবীর উপর রাগান্বিত হয়ে নবীর কলার কানা ধরে বাপ যে টান মেরে রসুলকে ফেলে দিলেন। আল্লাহর নবীজি পড়ে গেলেন। বিশ্ব নবীজি পড়ে যাওয়ার পর কপাল খানা দেখছে একটা পাথরে লেগে নবীজির কপাল খানা ফেটে রক্ত বেড়ে গেল। আল্লাহর নবীজি রক্ত খানা মুছিলেন, জায়গাটা ভুলে গেল। আল্লাহ রাসূল বলেন, চাচা আমি তো কোনো অন্যায় কথা বলি নাই। ওগো চাচা, আপনাকে আমি আঘাত জন্য কথা বলি নাই, শুধু বলেছে চাচা আল্লাহকে মানতে হবে, বাপ দাদা ধর্ম করা যাবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবীর কলার খানা ধরে বাপ যে ধাক্কা মেরে ফেলে দিল। আল্লাহর নবীকে বলল, এখন বেরিয়ে যাও, আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত দিবে না। যদি আগামী কালকে কলমার দাওয়াত যদি দিতে দেখে নি, এ ভাতিজা আমরা সবাই মিলে মারতে মারতে তোকে মেরে ফেলবো, দুনিয়ার বুকে আর জিন্দা বেঁচে রাখবো না। আল্লাহ রাসূল বাপজি কাঁদতে কাঁদতে চলে গেলেন। এইদিকে বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, চারটা বড় বড় নেতা বেঈমানেরাও তারা মুড়ি বাপজি বসে আছে। হঠাৎ করে ওই সময় আল্লাহ রাসূলের বাপজি আপন চাচা আবু তালিব বলে জানাম ছিল, উনিও বাপজি কুরাইশ বংশের, মক্কা নগরে আবু জেহেলের মতো বাপজি উনিও একজন বড় নেতা। সমাজের বাপজি নয়, নিজের বংশের বাপজি বড় নেতা। আবু তালিব যা কথা বলবে ওই কুরাইশ বংশের লোকেরা সবাই মেনে নেবে। আল্লাহ রাসূলের চাচা মক্কা নগর দিয়ে চলে যাচ্ছিলেন। ওই মক্কা নগরে বাপজি যাওয়ার পর দেখে আবু জেহেল, উতবা, সাইবারা দাঁড়িয়ে আছে। আবু তালিবকে বলল, ভাই কি ব্যাপার? সব নেতাগুলো এখানে বসে, আমরা অনেক সময় তিন চারটে ছোট নেতা হোক আর বড় নেতা হোক একসাথে বসলে ওদের লেভেলের যারা লোক যাদের সাথে বন্ধুত্ব থাকে তারা দেখে বলে, ভাই কি ব্যাপার সব মোড়ল গলা এখানে? আবু জেহেলকে যাহাতে জিজ্ঞাসা করলো, ভাই খবর কি? সবাই এখানে চারজন নাই। আবু জেহেল কিচ্ছু বললো না, একদম মনক্ষুণ্ণ অবস্থায় বসে, মনটা ভারী। উতবা, সাইবা বলল, আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমার ভাতিজা কে দেখে আমরা এখানে দাঁড়িয়ে গেলাম। আবু তালিব, তোমার ভাতিজা দিনের দাওয়াত দিছিল, কলমার দাওয়াত। আবু জেহেল বলল, ভাই আবু তালিব, তোমার সম্মানের দিকে তাকে তোমার ভাতিজার গায়ে হাত তুলি নাই, আমরা বেশি মারি নাই। তুমি কি জানো তোমার ভাতিজার ব্যাপারে? আবু তালিব বলল, অবশ্যই জানি। আজ 14 দিন হচ্ছে সে নতুন ধর্ম প্রচার করছে, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলেছে। হে আবু জেহেল, ওগো মক্কার বড় নেতা, আমি আবু তালিব, আমার সে ভাতিজা হতে পারে, আমি তার দিনকে মানি না, আমি তাকে এমনি ভালোবাসি, আমি তার দিনকে মানি না। আবু জেহেল বলল, তোমার ভাতিজাকে আজ রাত্রিবেলায় বারণ করে দিও, সে যেন আগামী কাল থেকে কলমার দাওয়াত না দেয়। যদি দেয় তাহলে আমরা কালকে মারতে মারতে তাকে শেষ করে ফেলবো, আর তোমার সম্মানের দিকে তাকাবো না।
আবু তালিব তার দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আবু জেহেল আবু তালিবের সামনে কাকে মারতে চেয়েছে? বাপ একটু জোরে বলুন। আবু তালিবের আপন ভাতিজা পিয়ার রাসূলকে। আবু তালিবের চোখ দিয়ে পানি ঝরছে, আমার ভাতিজাকে মারবো বলেছে। আবু তালিব বলল, আশা করি আমার কথার বাইরে যাবে না, কাল আমি রাত্রির বেলা গিয়ে তাকে বারণ করব, কারণ সে আমাকে অনেক দিন থেকে আমাকে অভিভাবক বলে মানে, নিজের বাপের মতো আমাকে সম্মান দেয়। আপনারা সকলেই জানেন বিশ্ব নবীজির মার পেটে যখন নবী 6 মাসের বাচ্চা ছিল, ওই সময় নবীর আব্বা আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে মাকামে আবুয়া বলে একটা জায়গায় ওখানে ইন্তেকাল করেন, ওখানেই তার দাফন হয়। 6 বছর বয়সে বাপটি তার জনম দুঃখিনী মা রাসূল দুনিয়াতে আসার পর 6 বছর বয়স হল। ওই সময় নানার বাড়ি থেকে আস্তে আস্তে ওই মাকামে আবুয়ায় বাপের কবর জিয়ারত করে এসে দেখছেন তার জনম দুঃখিনী মাও ইন্তেকাল করে গেছে, বেঁচে নাই।